হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইংরেজি অনার্স নিয়েছো এবং তোমরা ফার্স্ট সেমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সামনেই তোমাদের ফার্স্ট সেম পরীক্ষা রয়েছে এবং তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি সাজেশন নিয়ে এসেছি যা তোমাদের খুবই কাজে লাগবে। আশা করছি এই সাজেশন ফলো করলে তোমরা প্রশ্নগুলো খুব সহজেই কমন পাবে এবং তোমাদের খুব সুন্দর একটা রেজাল্ট হবে। তাহলে আজকে সেমিস্টার 1 ইংরেজি অনার্স বা মেজরের উপর সাজেশনটা তোমরা ফলো করো, স্কিপ করবে না। আর এই ইংরেজি অনার্স বা মেজরে তোমাদের জন্য যে এন্ড সেম, সেখানে দেখতে পাচ্ছ তোমরা তোমরা অলরেডি জানো যে 50 নম্বরের পরীক্ষা হয়, অর্থাৎ তোমাদের কিন্তু ফুল মার্কস থাকে তোমাদের কত, তোমাদের 50 থাকে। ওকে, তাহলে এই ফুল মার্কস 50 এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের যেরকম প্রশ্ন আসার সম্ভাবনা আছে কিংবা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমি দেখিয়ে দেবো। সাজেশন কি কি আছে তোমরা দেখে নেবে। এই প্রশ্নগুলোই তোমরা যদি প্রিপারেশন নাও, খুব সুন্দর একটা পরীক্ষা হবে। আমি এখানে সংক্ষেপে লিখেছি, তোমরা বুঝতেই পারবে যে খুব সহজে এই প্রশ্নগুলো যখন আমরা একটুখানি কমপ্লিট করব বা পরীক্ষায় কিভাবে থাকতে পারে একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে দেখো আজকে তাহলে এই যে আমি সেমিস্টার 1 এর সাজেশন নিয়ে এসেছি, প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য আছে সাজেশন, যেটা যে ডিফারেন্স বিটুইন কমেডি অফ ম্যানার্স এন্ড হিউমারস। বুঝতেই পারছো আমি এখানে সংক্ষেপে লিখেছি, তোমাদের ফুল কোশ্চেন থাকবে যে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন কমেডি অফ ম্যানার্স এন্ড কমেডি অফ হিউমারস, কিংবা এরকম থাকতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমেডি অফ ম্যানার্স এন্ড কমেডি অফ হিউমারস, এবং উইথ রেফারেন্স টু সাম টেক্সট, এরকম থাকতে পারে। আমি সংক্ষেপে এইভাবে লিখে দিয়েছি যাতে ভিডিওটা লেন্দি না হয়। দেখো 2 নম্বর কি আছে দেখো, 19th century poetic play with details of one writer। ওকে, 3 নম্বর কি আছে দেখো, development of comedy of humors by Ben Jonson। 4 নম্বর কি আছে দেখো, note on anti sentimental comedy। 5 নম্বর কি আছে, note on lyrical drama। 6 নম্বর আছে দেখো, main features of greater school of poetry with writers। Question number 7 কি আছে দেখো, why 18th century called neoclassical age। Question number 9 কি আছে দেখো, note on Pope's poetic style। Question number 10 কি লেখা আছে দেখো, description of Picaret's novels। Question number 11 কি লেখা আছে দেখো, contribution of women novelists of the romantic age। Question number 12, contribution to the restoration comedy। Question number 13, features of heroic plays with writers। আর question number 14 আছে Sheridan's contribution to English drama। আর question number 15 আছে note on Wessex novels of Thomas Hardy। তাহলে এই যে প্রশ্নগুলো আছে তোমাদের কিরকম থাকবে, তোমরা জানো যে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন আছে সেখানে কিন্তু তোমাদের বড় প্রশ্ন লিখতে হবে 2টো এবং 10 নম্বর করে থাকবে। তাহলে এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু সবই বড় প্রশ্ন, এখান থেকে কিন্তু 2টো লিখতে হবে এবং প্রত্যেকটা কিন্তু 10 নম্বর করে আছে। এছাড়া তোমাদের শর্ট নোটস আছে এবং ভেরি অবজেক্টিভ কোশ্চেনস আছে। আমরা দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে। চলো দেখে নিই এর পরের প্রশ্নগুলো তোমাদের জন্য সাজেশনে কি আছে। এবার দেখো তোমরা, তাহলে এই যে লিটারেচার পার্ট থেকে যে তোমাদের বড় প্রশ্ন লিখতে হবে, আমি বলেছিলাম যে যে কোনো 2টো লিখতে হবে কিন্তু তোমাদের বড় প্রশ্ন, সেখানে কিন্তু তোমরা যে কোনো 2টো লিখতে হবে, অর্থাৎ 10 × 2 = 20, 10 × 2 = 20। এছাড়া কিন্তু তোমাদের শর্ট নোটস লিখতে হবে, সেখানে কিন্তু তোমাদের 4টে লিখতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের মার্কস আছে 5, তাহলে 20। ওকে, তাহলে 20 + 20 = 40 and 10 কি থাকলো পরে আসছি, আগে দেখি প্রশ্নগুলো কি আছে দেখো। তাহলে লিটারেচার পার্টে তোমাদের যে ব্রড টাইপ কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের 2টো লিখতে হবে এবং 10 নম্বরের প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 10 এবং তোমাদের 2টো লিখতে হবে। 16 দাগে কি প্রশ্ন আছে দেখো, বা সাজেশনটা কি আছে দেখো, why novels become popular during the Victorian age। ওকে,
17 কোশ্চেন কি আছে দেখো, ডিসকাস আর্লি 18th সেঞ্চুরি নেচার পোয়েটস, ভালো করে খেয়াল করবে, নেচার পোয়েটস, ওকে। কোশ্চেন নাম্বার 18 কি আছে দেখো, নোট অন দা রোমান্টিক প্রিকারসর্স, ওকে। কোশ্চেন নাম্বার 19, ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল এসেস ইন দা ডেভেলপমেন্ট অফ দি 18th সেঞ্চুরি নভেলস। আমি সংক্ষেপে লিখেছি, আগেই বলেছি শুরুতে ভিডিও, প্রশ্নটা এরকম যদি ফুল কমপ্লিট করি এরকম দাঁড়াবে। 20 কি লেখা আছে দেখো, নোট অন এপিসোডারি নভেলস, ওকে। Question number 21, Victorian regional novels, okay. 22nd কি আছে দেখো, the features of Waverley novels, okay. Question number 23rd, science fiction বা psychological novels in the 20th century, okay. তাহলে এই যে লিটারেচার পার্টে তোমাদের এই যে সাজেশন আমি 1 থেকে এবং 23 মোট 23 কাজে আমি প্রশ্নগুলো তোমাদের জন্য প্রশ্নগুলো দিলাম, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই প্রিপেয়ার হবে, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমাদের আবারও বলছি যে কোনো দুটো লিখতে হবে 10 নম্বর করে। এবার আসলে দেখো শর্ট নোটস, তোমাদের শর্ট নোটস লিখতে হবে, এবং সেই শর্ট নোটস কিন্তু তোমাদের যে কোনো 4টে লিখতে হবে, এবং প্রত্যেকটা কিন্তু মার্কস আছে 5, ওকে। আরেকটু বলে দিই, তোমাদের এই যে ব্রড টাইপ যে লিটারেচার আছে সেটা কিন্তু 400 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, আর এই শর্ট নোটস কিন্তু তোমাদের 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এই ওয়ার্ড লিমিটেশনটাও তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে, ওকে। তাহলে দেখো শর্ট নোটসে কি কি সাজেশন আছে দেখো, প্রথম কি আছে সাজেশন দেখো, পুরিটানিজম, তারপরে সাজেশন আছে দেখো প্রিটিক্যাল এসেস, তারপরে লেখা আছে দেখো সেন্টিমেন্টালিজম, তারপরে লেখা আছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, তারপরে লেখা আছে দেখো গ্রেগর স্কুল অফ পোয়েট্রি, তারপরে লেখা আছে দেখো গথিক নভেলস, আর নেক্সট আছে দেখো ওয়ার্ডসওয়ার্থ অন পোয়েটিক ডিকশন, আর তারপরে আছে দেখো হিস্ট্রিক্যাল নভেলস, এন্ড তারপরে আছে দেখো ডারউইনিজম, তারপরে আছে কেল্টিক রিভাইভাল, কে সাজেশন কি আছে দেখো মডার্নিজম, তারপরে আছে দেখো পোয়েটিক ড্রামা, এন্ড নেক্সট কি আছে ফাইনালি দেখো কিচেন সিঙ্ক ড্রামা। তাহলে এই যে শর্ট নোটসের ক্ষেত্রে তোমরা দেখলে যে শর্ট নোটস গুলো তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপেয়ার হও, রেডি হও, আশা করি তোমাদের কমন আসবে। তাহলে এই শর্ট নোটস কিন্তু তোমাদের যে কোনো 4টে লিখতে হবে, এবং 200 ওয়ার্ড লিমিটেশন রয়েছে, এবং প্রত্যেকটার মার্কস কিন্তু তোমাদের 5 থাকবে। তাহলে দেখো একটা জিনিস দেখো তোমাদের কি দাঁড়ালো, তাহলে 20 + 20 = কিন্তু 40 হলো, কিন্তু তোমাদের ফুল মার্কস কিন্তু 50 আছে। তাহলে তোমাদের প্রশ্ন যে 10 নম্বর কোথায় গেল, বা 10 নম্বরের প্রশ্ন কি হবে। তাহলে এই 10 নম্বরের জন্য তোমাদের 10টা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, ভালো করে শোনো, 10টা অবজেক্টিভ টাইপ। তোমরা যেরকম ক্লাস 11 12 এ তোমরা দেখেছো ভেরি শর্ট বা অবজেক্টিভ টাইপ, সেরকম 10টা অবজেক্টিভ টাইপ থাকবে, এবং 10টাই থাকবে প্রত্যেকটার কিন্তু মান কিন্তু 1 নম্বর করে, 10 এ 10। তাহলে বুঝতেই পারছো এই যে টোটাল 20 + 20 and 10, তাহলে তোমরা আশা করছি এই প্রশ্নগুলি ভালো করে পড়াশোনা করো, প্রিপেয়ার হও। এবার আসছি যে তোমাদের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ প্রশ্নগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ অবজেক্টিভ প্রশ্নগুলো সাজেশন আমাদের দরকার, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও, আমি তার উপর একটা আলাদা ভিডিও করে দেবো। আর তোমাদের বলি, তোমরা যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন আরেকটা ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কেউ যদি ইন্টারেস্টেড হও অনলাইন কোচিং এর জন্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি নিশ্চয়ই তার ব্যবস্থা করব, বা ব্যাচ আছে তোমরা সেই ব্যাচে পড়তে পারবে। তাহলে আজ এই পর্যন্ত।